হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেমে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি আর চিলি চিকেনের রেসিপি এনেছি। এখানে দিচ্ছি প্রথমে ময়দা 2 চামচ মতন, এবার দেবো কর্নফ্লাওয়ার 4 চামচের 1 চামচ, আর লবণ, আর এবার দেবো লঙ্কার গুঁড়ো, আর আমি চিলি চিকেনের জন্য শুধু বোনলেসও নেইনি, বোন সমেতও চিকেন নিয়েছি। আর আদা রসুন কুচি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, এটা একটু স্কিপ হয়ে গেছে। এটা ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলা মানে যেগুলো দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আর ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর পর 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাখানোটা কমপ্লিট হয়ে আছে। এবারে ভেজে নিচ্ছি সাদা তেলে। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠে উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত পরগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে আমি দিলাম আদা রসুন কুচি আর লঙ্কা কুচি, এবারে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, যেটা চৌকো শেপ বলে। আমি আদা রসুনটা আগে তুলে নিয়েছি, নিয়ে এবারে পেঁয়াজ কুচিটা দিয়েছি। এবার দেবো টমেটো কুচি, আমি সম্পূর্ণ ভেজে নেব না, হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিচ্ছি টমেটো সস, দেখতে পাচ্ছেন তেঁতুলের জল দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আমি জাস্ট 1-2 মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি আগে যে আদা রসুন কচি আর লঙ্কা একসঙ্গে ভেজেছি, সেটা আবার দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে সব মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, মানে গরম জল না, নর্মাল জলে আমি ওটা গুলে নিয়েছি।
এবারে আমি দিলাম লঙ্কার গুঁড়ো, এবার কিছুক্ষণের জন্যে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন কিভাবে আমি চিলি চিকেন রেসিপিটা বানালাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল।